যদি কোনো কারণে ইংরেজি শেখা না হতো, ইংলিশ না শেখা হতো, তাহলে কি করতেন? তাহলে কি চিন্তা? আহ, আমি মাদ্রাসায় কিন্তু আরবি পড়িয়েছি, সামনে পড়াবো। এখন ব্যস্ততার কারণে হয়তো ইদানিং কিছু ক্লাস নেই। আমার মনে হয় যে ইংরেজি যদি শিক্ষক হিসেবে না হতাম, শিক্ষার সাথে লেগে থাকার চেষ্টা করতাম। এবং শিক্ষার সাথে লেগে থাকার কারণ হচ্ছে দাওয়াতি কাজের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শিক্ষা। জি জি। আপনি একটা সমাজকে পরিবর্তন করতে চান, খুব মানে শুধু ওয়াজ মাহফিল বা ইত্যাদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে খুব বেশি পরিবর্তন করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইসলামকে হাইলাইট না করেন। আমার মনে হয় আমি শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতাম, যে কোনোভাবে শিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে ইসলামের খেদমত করার চেষ্টা করতাম। মাশাআল্লাহ, আপনার সম্পর্কে জানতে পেরে আশা করি সকলেই, দর্শক যারা আছেন, উপকৃত হচ্ছেন। এরপরে প্রশ্ন হচ্ছে ভাই, আমরা আজকে আপনার এখানে এসে প্রায় আপনার প্রতিষ্ঠানের তিন থেকে চারটা বিল্ডিং আমরা পরিদর্শন করলাম। প্রায় 2500 স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। এই যে এত বড় আঞ্জাম, এর সাহস শক্তি কিভাবে পান এবং এই প্রতিষ্ঠান পরিচালনার চিন্তাটা কিভাবে আসে? এইটা পুরোটাই আল্লাহর রহমত, যালিকা মিন ফাদলিল্লাহ। আসলে আমাদের যোগ্যতা নেই, কিন্তু সাহস করে নেমেছি, আল্লাহ তাআলা সহযোগিতা করতেছেন। হয়তো এত দূর আসতো না আল্লাহ তাআলার সহযোগিতা না থাকলে। আমার বাবা মা খুব আগে বলেছি, খুব বুজুর্গ মানুষ, ওনাদের দোয়া আমার মনে হয় প্রতিটা ইটের সাথে লেগে আছে। প্রতিটা ফ্লোর যখন বৃদ্ধি হয়েছে, আমার প্রতিটা ফ্লোরের সাথে ওনাদের দোয়াটা লেগে আছে। আপনার এতগুলো বিল্ডিং যে নিয়েছেন, সবগুলোই তো ভাড়ায়? সবগুলোই ভাড়া। 7টা বিল্ডিং আছে। বিল্ডিং সবগুলো পরিপূর্ণ না, 4টা বিল্ডিং পরিপূর্ণ, আর বাকিগুলো অর্ধেক অল্প অল্প। আচ্ছা, সবগুলোই ভাড়া। মাশাআল্লাহ। আমি আসার পরে দেখলাম অনেকগুলো ক্লাসরুমে, যেটা দেখলাম শীতাতপ নিয়ন্ত্রিত। জি জি। এই চিন্তাটা আপনার মাথায় বা এই ভাবনাটা কেন, কি কারণ, কোন জায়গা থেকে? আমরা যেখানে বসে আছি এখন, এটা হচ্ছে আমাদের স্কুল। আচ্ছা, আমাদের স্কুল পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত। আচ্ছা। এবং বেতন খুবই কম, আপনি শুনলে আশ্চর্য হবেন, মাত্র 1000 টাকা বেতন, মাসিক বেতন। শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে 1000 টাকা? 1000 টাকা। ঢাকার মতো একটা জায়গায়? ঢাকার মতো জায়গায়। এটা আমাদের উদ্দেশ্য ছিল, আমরা স্কুলটা সবার শেষে করেছি, আগে আমাদের মাদ্রাসাগুলো করেছি। এটার উদ্দেশ্য ছিল যারা মাদ্রাসায় সন্তান দিতে চায় না, যেমন একটা স্কুল পড়ার পর আমি বুঝতে পেরেছি এই এলাকার শত শত হাজার হাজার মানুষ, এরা কিন্তু আমাদেরকে আগে চিনতই না, অথচ প্রতিষ্ঠান আমাদের অনেক দিন যাবত। কিন্তু যখন স্কুল হয়েছে, স্কুলের পরে মানুষের সাথে, আমাদের এই এলাকার মানুষের সাথে যেই পরিমাণ সম্পর্ক গড়ে উঠছে, তখন আমরা বুঝলাম যে আশেপাশের বেশিরভাগ মানুষ তারা আসলে স্কুলমুখী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, 90% মানুষ স্কুলমুখী। তো তাদের মাঝে যদি আপনি কাজ করতে চান, স্কুল দিয়েই কাজ করতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে খেদমতের চিন্তা থেকেই এইদিকে। তো আমরা এখন আবার নতুন স্কুল, তো আমাদের এখানে তো সবাই আকৃষ্ট হবে না, তো আকৃষ্ট করার জন্যই আমরা এটাকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করেছি, চেষ্টা করেছি, যদিও খুব বেশি সুন্দর না, চেষ্টা করেছি। ইংরেজি বিভাগগুলোতেও দেখলাম যে শীতাতপ নিয়ন্ত্রিত। ইংরেজি বিভাগগুলোতে আলহামদুলিল্লাহ শীতাতপ। স্কুলের কথা বলছিলাম যে স্কুলে অন্তত যারা ইংরেজি শেখার জন্য এসে হলেও আমরা এখানে দিনের ছোঁয়াটা যেন পাই। যেন আমাদের এখানে স্কুলে কিন্তু আলেম ওলামাদের ছেলে খুব কম, সব জেনারেল মানুষের ছেলে পেলেরাই পড়ছে। তো স্কুলের বিষয়গুলো শেখার পাশাপাশি স্কুলের প্রতি তারা সন্তুষ্ট হয়ে এখানে আসবে, কিন্তু আমরা সেখানে তাদেরকে কিছু দিন শেখার, কিছু না ভালো পরিমাণে দিন শেখানোর ব্যবস্থা রেখেছি, এবং আশা করি এর মাধ্যমে মানে ব্যাপক সংখ্যক জনসংখ্যার মাঝে দিন প্রচার করা যাবে, যেটা শুধু মাদ্রাসা করে সম্ভব না। এই উদ্দেশ্যেই স্কুলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ইংরেজি কোর্সগুলো 2 মাসের জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং জেনারেল ছাত্র আসে। আপনি শুনে আশ্চর্য হবেন যে এখানে হিন্দু ছাত্র আসতে চায়, তাই নাকি? আচ্ছা, মুসলমান ছাত্র আসতে চায়। প্রথমে আমরা তো নেই, কিন্তু কিছুদিন আগে ভারত থেকে কিছু আলেম ওলামারা এসেছিলেন আমাদের মাদ্রাসায়। অন্যদের কাছে জানতে চেয়েছিলাম হিন্দু ছাত্র নিব কিনা, ওনারা বলছিলেন। তো আশা করি সামনে থেকে হয়তো এখানে হিন্দু ছাত্র দেখতে পাবেন। ওনারা বলেছেন যে আপনাদের সরাসরি দাওয়াত দেওয়া দরকার নেই, কিন্তু আপনারা যে নামাজ পড়তে থাকবেন এটা দেখেই ওনারা অনেক দাওয়াত পেয়ে যাবে। জি। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে কি পড়াশোনাতেও মানে কি একটু ভালো অবস্থান তৈরি হয় কিনা? আলহামদুলিল্লাহ, এটা শিক্ষক এবং ছাত্র দুজনের জন্য সুবিধা। যদিও আমাদের সকল ক্লাসে শীতাতপ নিয়ন্ত্রিত নেই, দোয়া করবেন আমরা যদি আমাদের সকল ক্লাসরুম, যত ক্লাসরুম সবগুলো আমরা এয়ার কন্ডিশন বা এসি সেট করে ফেলতে পারি। আল্লাহুম্মা। যাই হোক ভাই, আপনার একাডেমিক এই যে পরিচালনার যে সিস্টেম, এটা দেখে অভিভূত হয়েছি।
দর্শক এবং অভিভাবক যারা দেখবেন তারাও অভিভূত হবেন আশা করি।